স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম একটা নতুন রেসিপি। আজকের রেসিপি হচ্ছে শাপলা। শাপলা আমাদের জাতীয় ফুল। অনেকেই হয়তো জানেন না শাপলাও যে খাওয়া যায়। তো আমি চলে আসলাম শাপলা তুলতে। এখন যেহেতু বর্ষাকাল, তাই আমাদের বাড়ির চারপাশে অনেক জল এসেছে এবং অনেক শাপলাও হয়েছে, তাই আমি নৌকা নিয়ে বেরিয়ে পড়লাম শাপলা তুলতে। তো এভাবে নিজের হাতে শাপলা তোলার মজা আলাদা। শাপলা তুলে আমি বাড়ি নিয়ে চলে আসলাম। এবার শাপলাগুলো থেকে আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। শাপলা দিয়েও যে এত সুন্দর রেসিপি হয় আর রেসিপিগুলো এত মজার খেতে, সেটা আপনারা একবার না খেলে হয়তো বুঝতে পারবেন না। শাপলাগুলো যেহেতু অনেক লম্বা লম্বা, তাই আমি 3 ভাগ করে নিচ্ছি। শাপলা থেকে আঁশ ছাড়ানো হয়ে গেছে। এবার আমি শাপলাগুলো ধুয়ে নিব। এবার আমি এগুলো কেটে নিব। আপনারা যতটুকু পরিমাণ রাখতে চান ততটুকু পরিমাণে কেটে নেবেন। শাপলাগুলো কাটা হয়ে গেছে। এবার আমি মাছগুলো ধুয়ে নিব। আমি শাপলাটা রুই মাছ দিয়ে রান্না করব, তাই আমি রুই মাছ কেটে নিয়েছি। এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এবার আমি এগুলো একসাথে মিক্সড করে নিব। চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলগুলো একটু গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে নামিয়ে রাখবো। আবার চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম জিরা, তেজপাতা আর তেল। এবার আমি কেটে রাখা শাপলাগুলো এখানে দিয়ে দিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এবার এটাকে নেড়ে চেড়ে নিব। শাপলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে কেটে রাখা মরিচগুলো আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি এটাকে কিছু সময় নেড়ে চেড়ে নিব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। শাপলা যেহেতু অনেক নরম, তাই এখানে বেশি জল লাগবে না। এটা সিদ্ধ হওয়ার জন্য বেশি জলের দরকার নেই, অল্প পরিমাণ দিলেই হবে। আর তাই শাপলার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম মশলার গুঁড়া। মশলার গুঁড়াগুলো আমি আগেই গুঁড়া করে রেখে দিয়েছিলাম। শেষে এই মশলাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। মশলা দেওয়ার পর বেশিক্ষণ জাল করব না, তাহলে সুন্দর ফ্লেভারটা থাকবে না। এভাবে শাপলা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আমার কাছে এই রেসিপিটা অনেক পছন্দের একটা রেসিপি। কালারটাও অনেক সুন্দর লাগছে, দেখেই বোঝা যাচ্ছে অনেক ভালো লাগবে খেতে। শাপলা দিয়েও যে এত সুন্দর রেসিপি হয় আমরা অনেকেই হয়তো জানি না। তো আপনারা এভাবে ট্রাই করবেন। যদি আমার ভিডিওটা আপনাদের কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইল।